আজ ১৩ নভেম্বর চট্টগ্রাম নগরীর একটি হোটেলে বালাইনাশকের ক্ষতিকর ব্যবহারকে না বলুন, নিজের স্বাস্থ্য, পরিবার ও শস্যকে রক্ষা করুন। এই লক্ষ্যে বাংলাদেশের কৃষিতে ব্যবহৃত রাসায়নিক বালাইনাশকের ঝুঁকি প্রশমন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর DAE চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। DAE চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আতিকুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় FAO এর ফসল উৎপাদন বিশেষজ্ঞ ডক্টর দেলোয়ার আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলে ৫ জেলা ও ৪৬ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বালাইনাশক ডিলার ও কৃষকগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রাসায়নিক বালাইনাশক মানুষের মুখ, ত্বক, শ্বাস-প্রশ্বাস, খাদ্য ও পানি, নাক, চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এটি মানুষ ও প্রাণীকুলের তীব্র ও দীর্ঘমেয়াদী অসুস্থতা, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। বিষাক্ত বালাইনাশকের পরিবর্তে কীটপতঙ্গ নিয়ন্ত্রণের বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। বাংলাদেশের সকল বালাইনাশক ডিলারদের একই নেটওয়ার্কের আওতায় অন্তর্ভুক্ত করে বালাইনাশক মজুত ও বিপণনে কিভাবে তাদের দক্ষতা বাড়ানো যায়, মূলত সেই বিষয়টি নিয়ে কর্মশালায় গুরুত্বারোপ করা হয়। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।